नेपाल में जूट खाली कर घर जा रहे ट्रक पर देर रात नेपाल के बिरतामोर इलाके में अपराधियों ने हमला कर दिया। 2 लॉरियों को पेट्रोल बम से आग के हवाले कर दिया गया। इस घटना में चोपड़ा थाना क्षेत्र के छप्पलगाछ निवासी लॉरी चालक पद्मा राय की जलने से मौत हो गई। पारिवारिक सूत्र के अनुसार चोपड़ा के छप्पलगाछ इलाके का लॉरी चालक पद्मा राय 12 सितंबर को जूट से भरी लॉरी लेकर नेपाल गया था। वह जूट खाली कर देश लौटने के बाद उसी रात नेपाल के बिरतामोर इलाके में 10 से 12 बदमाशों ने लॉरी पर पेट्रोल बम से हमला कर दिया और लॉरी में आग लग गई। इस घटना में लॉरी का ड्राइवर झुलस गया। नेपाल पुलिस ने मौके पर जाकर लॉरी चालक पद्मा राय को गंभीर हालत में बचाया और इलाज के लिए सिलीगुड़ी नॉर्थ बंगाल मेडिकल सेंटर में भर्ती कराया। लॉरी ड्राइवर पद्मा राय की इलाज के दौरान शनिवार रात मौत हो गई। इस घटना से पूरे इलाके में शोक छा गया। नेपाल के झापा जिले के पुलिस प्रशासन ने प्रेस में कहा कि घटना की जांच के बाद 6 बदमाशों को गिरफ्तार किया गया है। उधर इलाके के लोगों ने पूरे घटनाक्रम में नेपाल सरकार से मुआवजे की मांग भी की है। बने रहिए हमारे साथ। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। দাদা কি বলবেন, ঠিক আমার এই দেশের একজন ড্রাইভার নেপালে গিয়েছিল কিছু কাজ গাড়ি নিয়ে, একটা ঘটনা ঘটেছে, কি বলবেন? আমি শুনলাম, শোনার পরে আমি আজকে এলাম আর কি, পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম। পরিবারে এখানে এসে দেখলাম, যেটা বুঝলাম আর কি, 22 তারিখে পাট নিয়ে গেছিল, গিয়ে ওইখানে পাট খালি করার পর ফেরার পথে মাওবাদীদের হামলায় আর কি, হঠাৎ করে মাওবাদীদের হামলা, মাওবাদীদের কোনো নেতাকে ধরে নিয়েছিল নেপাল সরকার। তো ওই ধরে নেওয়াতে মাওবাদীর নেতাকে ছুটানোর জন্য হঠাৎ করে মাওবাদীরা হামলা করে রাস্তার মধ্যে কিছু ভারতীয় গাড়ির উপরে। তার মধ্যে আমাদের চোপড়া ব্লকের কালাগঞ্জের চপ্পলগঞ্জের একজন আমাদের ড্রাইভার ছিল, পদ রায়, উনি, কারণ হচ্ছে উনিও গাড়ির ড্রাইভার, উনি গাড়ি নিয়ে গেছিল এবং আসার পথে ওনাকে পুড়িয়ে মারা হয়েছে শুনলাম, এবং পুড়িয়ে দেওয়া হয় জীবিত অবস্থায়। তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নেপাল সরকারের পুলিশ এনে ভর্তি করার পর কালকে রাত্রে শুনলাম মারা গেছে উনি। ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করলাম এবং দেখা করলাম। আর এইখানে বলার মতো কিছুই নেই। আমরা সাংগঠনিকভাবে আমাদের যে দায়িত্ব আর কি, দায়িত্বের মধ্যে পড়ে আমরা আমাদের নেতাকে জানাবো, এবং যদি আমাদের নেতা আর কি বংশীবদন দা, উনি সরকারের সঙ্গে আলোচনা করে কথা বলে নেপাল সরকারের সঙ্গে যদি এই পরিবারকে কিছু সাহায্য তুলে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা নেব আমরা। আপনার পরিচয়? আমি সোমনাথ সিংহ, প্রসাদ থেকে। আমি বলছিলাম দিদি, কি হয়েছিল ঘটনাটা যদি বলেন বিস্তারিত। আমার জামাইবাবু নেপালে গেছিল পাট নিয়ে, পাট ওখান থেকে খালি হয়ে আসছিল, রাস্তায় মাওবাদীরা আটকায়, মানে গাড়িটা জ্বালাই দিছে। কবে হয়েছে ঘটনাটা? এটা 22 তারিখে রাত্রে। কোথায় হয়েছে ঘটনাটা? দুটা, ওইটা বিরতামোড়ে, নেপাল বিরতামোড়ে। ও বের হতে চাইছিল, বের হতে দেয়নি, গাড়ির ভিতরে রাখছে। সাইডে 14-15 জন ছিল। তারপর গাড়ি জ্বালাই দিছে, জানলা দিয়ে বের হচ্ছে। বের হয়ে নেপাল কাকর ভিটায় নার্সিংহোমে গেছে, ওইখান থেকে তারপর মেডিকেলে নিয়ে আসছে। তো যে গাড়ির মালিক, ওই গাড়ির মালিক এখনো পর্যন্ত আসেনি দেখতে। যে যিনি ড্রাইভার ছিলেন আপনার জামাইবাবু, তিনি কি মারা গেছেন? মারা গেছে। কবে মারা গেছে? কালকে রাত 10টার দিকে। আজকে কি পোস্টমর্টম হচ্ছে না? হ্যাঁ, আজকে পোস্টমর্টম হচ্ছে। ওনার বাড়িতে কে কে আছে? ওনার 2 ছেলে 1 মেয়ে, আর ওনার বউ আর কেউ নাই। ওনার নাম কি যিনি মারা গেছেন? পদ্ম রায়। বাড়ি কোথায়? বাড়ি চপ্পলগোছ, কালাগঞ্জ চপ্পলগোছ। আপনার নাম? আমার নাম বাসন্তী সিংহ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।